হযরত মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের দরবারে একজন মহিলা আসছে। মহিলা এসে বলে, ও পয়গম্বর মূসা, ইন্নী জানাইতু, আমি আপনার কাছে তওবা করতে আসছি, নিশ্চয়ই আমি তওবা করতে আসছি, কিন্তু আমার গুনাহ হচ্ছে তিনটা বড় বড় গুনাহ। এক নম্বর গুনাহ হচ্ছে আমি ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ওয়ালিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমু মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। সকলেই পড়ুন মারহাবা। আলোচনা শুরু করার আগে 5টা আমলের কথা বলবো। 5টা আমল। হাতের ভিতরে আঙ্গুল কয়টা? এই ডান হাতের আঙ্গুল ধরবেন আর 5টা আমল নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 5টি আমল করলে রাসূল বলেন, আমার কোন উম্মত যদি এই 5টা আমল করে লোকটি জান্নাতে যাবে, এটা নয়, স্বয়ং জান্নাত তার জন্য পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল তালিল কুরআন। আল্লাহ তাআলার যেই বান্দারা সকাল সন্ধ্যায় সময় পেলে যারা বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করবে, এই সমস্ত তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে পাকের তেলাওয়াত এত পাওয়ারফুল একটা আমল। 2 নাম্বার আমল আতঈমুত তাআম। যারা ক্ষুধার্ত আছে, অন্নহীন আছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। জাহান্নামী ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হলো, ও ভাই তুমি কেন জাহান্নামে আসলে, জাহান্নামী ব্যক্তিটা 2 নাম্বার যেই জবাবটা দিয়েছিল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। তারা জবাবে বলেছিল, আমরা মুসল্লি ছিলাম না। 2 নাম্বার কারণ ছিল, আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। আজকে সমাজের ভিতরে কত ধনী ধনী মানুষ আছে, তারা নিজের পেট ভরে আহার করে, কিন্তু যাদের অন্নহীন, যাদের খাবারের ব্যবস্থা নাই, তাদেরকে খাবারের ব্যবস্থা করে না। জেনে রাখো, শুনে রাখো, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? মিসকিনকে খাবার দাও না। আর গরিব দুঃখী দেখলে খালি দূর দূর করে। ধনী মানুষ অহংকারী হয়। দুনিয়ার শুরু থেকে এমনই হচ্ছে। ধনী মানুষ ইসলাম থেকে দূরে থাকে, দ্বীন ইসলাম থেকে দূরে থাকে, আর তারা বেশি অহংকার করতে চায়। তারা বলে, আমরা যে খাবার খাই গরিবরা চোখেও দেখে না, আমরা যে বালেখানায় থাকি গরিবরা চোখেও দেখে না। ঠিক কিনা? 3 নাম্বার আমল আলবিসিল লিবাস। বস্ত্রহীন, যাদের কাপড়ের ব্যবস্থা নাই। এই যে শীতের সময় চলে আসছে, যারা বস্ত্রহীন আছে, শীতের একটা কাপড়ের ব্যবস্থা নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে শীতের ব্যবস্থা, শীতের কাপড়ের, মোটা কাপড়ের, গরম কাপড়ের যে ব্যবস্থা করে দিবে, আল্লাহর জান্নাত তার জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওয়াসাল্লি আলা হাবিবির রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দরুদ শরীফের আমল যে করবে, আল্লাহর জান্নাত তার জন্য পাগল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার যে আমলটা হিফজুল লিসান, জবানের হেফাজত যে করবে, আল্লাহ তাআলা জবান দিয়েছেন, জবানের মধ্যে আবার কিছু আল্লাহ তাআলা এইভাবে ধরে দেখেছেন, যা কিছু বলি না কেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি
রকিবুন আতীদ। আমরা যা কিছু করি, যা কিছু উচ্চারণ করি, আল্লাহর কাছে সেটা রেকর্ড থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কারো নামে গীবত করা যাবে না, কারো নামে শিকায়েত করা যাবে না, কারো পরনিন্দা করা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সবাই বলুন না আমিন। সরাসরি আমি এখন আয়াতে চলে যাব। সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার, তাদের 5টা গুণ আছে, 5 আঙ্গুল, 5টা গুণ আছে। 1 নাম্বার গুণ হচ্ছে ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার নাম যখন নেওয়া হয়, উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তারা আল্লাহকে ভয় করে। আমরা বর্তমান জামানায় দেখেন সমস্ত কিছুকে ভয় করি। ভয় করতে করতে সমস্ত কিছুর ভয় দিলের ভিতরে ঢুকছে। একটা মাখলুক সাপ, এটাকেও ভয় করি। একটা মাখলুক বাঘ, এটাকেও ভয় করি। একটা মাখলুক পুলিশ, এটাও ভয় করি। নেতা খেতাকে ভয় করি। সমস্ত জিনিসকে ভয় করার কারণে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আতাখশাউনাহুম, ও আমার বান্দারা, তোমরা কি তাদেরকে ভয় করছো? ফাল্লাহু আহাক্কু আন তাখশা, তোমাদের উচিত একমাত্র আল্লাহকে ভয় করা। বলেন আল্লাহু আকবার। কেউ কোনো কিছু করতে পারবে না। সমস্ত ক্ষমতার উৎসকে জবাব দিয়ে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার উৎসকে। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, মহান আল্লাহ তাআলার ঘোষণা, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তি আল্লাহ তাআলার শক্তির উপর ভর করে আমরা কাজ করি। সমস্ত শক্তি, জামিয়া মানে সমস্ত শক্তি, সমস্ত শক্তির একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে এই ব্যাপারে খুব সতর্ক করেন, কাউকে ভয় করা যাবে না। ফাইয়া ফাত্তাকুন, ও আমার বান্দারা কেবলমাত্র শুধুমাত্র আমাকে ভয় করবে, আমাকে ভয় করবে। দুনিয়ার কাউকে ভয় করা যাবে না। সাহাবায়ে কেরামের মতো ভয় করতে হবে, নবীদের মতো ভয় করতে হবে, উলামায়ে কেরামের মতো ভয় করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আমরা আলেম উলামাকে তুচ্ছ মনে করি। আল্লাহ বলছেন, না না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার ভিতরে কোটি কোটি মানুষ থাকতে পারে, এই দুনিয়ার ভিতরে অনেক আবেদ জাহেদ থাকতে পারে। ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহ বলছেন সব চাইতে আমাকে ভয় করে এই যুগের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহকে সব চাইতে ভয় করে আলেম উলামা, কারণ আল্লাহকে সব চাইতে জানে, সব চাইতে চিনে, আল্লাহ তাআলার হাকিকত বুঝে, আল্লাহ তাআলার ক্ষমতার উৎস বুঝে। তাম দুনিয়ার কুল কায়নাত কোনো কিছু থেকে কোনো কিছু হয় না। আল্লাহ তাআলার বরত্ব আর শ্রেষ্ঠত্বের কথা যখন তারা ইলম হিসেবে পড়ে এবং বুঝে, এই কারণে সব চাইতে উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত ঈমানদারের 1 নাম্বার গুণ পেলাম, আল্লাহর ভয়। ধরেন, একটা আঙ্গুল ধরেন। 1 নাম্বার গুণ কি পেলাম? আল্লাহর ভয়। 2 নাম্বার গুণ, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 2 নাম্বার গুণের কথা বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদারের সামনে যখন কোরআনে পাকের তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনলে দিলের ভিতরে মজা লাগে, ঠিক কিনা? কোরআন শুনলে
কোরআন এমন একটা কিতাব, কালামুল্লাহ, যেই কিতাবটা শোনার সাথে সাথে ঈমানের নূর বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন কোরআনে পাকের আয়াতের তেলাওয়াত, তার দিলের ভিতরে কোরআনে পাকের আয়াতগুলো ধাক্কা দিল। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সূরা তাহা তেলাওয়াত হচ্ছিল। এই আয়াত শোনার সাথে সাথে, কোরআনে পাকের তেলাওয়াত শোনার সাথে সাথে দিলের ভিতরে আসর করল। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবো, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার ব্যবস্থা করে দিব, কোরআনে পাকের তেলাওয়াতের ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এটা হচ্ছে 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি ইমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে তারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। দুনিয়ার কারো কাছেও কারো উপর ভরসা করে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। দেখেন, আমরা এই দুনিয়ার জিন্দেগির ভিতরে নানান কিছুর উপর ভরসা করি। কেউ ভরসা করে তার চাকরির উপর, কেউ ভরসা করে তার ব্যবসা বাণিজ্যের উপর, কেউ ভরসা করে তার কৃষিকাজের উপর। আল্লাহ তাআলা বলেন না না, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার খাঁটি বান্দা, আমার মাহবুব বান্দা, প্রকৃত ঈমানদার, খাঁটি ঈমানদার হবে সেই ব্যক্তি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কেবলমাত্র শুধুমাত্র আমার উপর ভরসা করবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। শীতে জমে গেছেন, একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। দেখেন, পশ্চিমা সভ্যতা বিভিন্ন সুদ আর ঘুষ আমাদেরকে আল্লাহ তাআলার উপর থেকে ভরসা দূর করে ফেলছে। কিভাবে? একটা উদাহরণ দিলে বুঝবে। যে ব্যাংক থেকে এরকম ভাবে লোন দিচ্ছে, বলছে যে 5 বছরের কিস্তি, সহজ কিস্তিতে লোন নাও, তারপরে ফিরাইয়ে দিবে, কোনো সমস্যা নাই, সুদের কারবার হবে। এই যে ব্যক্তি লোন নিল 5 বছর 10 বছরের নামে, সে মৃত্যুকে ভুলে গেল, আল্লাহর উপর ভরসা চলে গেল। আল্লাহর উপর ভরসা সে করতে পারছে না, কারণ সে ওই যে ব্যাংকের টাকার উপর ভরসা করছে। ঠিক কিনা? এই জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলার কোন বান্দা যখন ঘর থেকে বের হয়, একখানা দোয়ায়ে মাসনুন আছে, সেই দোয়াটা পাঠ করে যখন আল্লাহর নামে যখন বের হয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে আবার ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি ভাবে তাকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি? দোয়া হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজেরাও আমল করব, বাচ্চাদেরকেও শিখাবো, বাচ্চাদেরকেও বলে দেব, ঘর থেকে যখন বের হবে দোয়াখানা পাঠ করবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে, আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে বের হচ্ছি, আল্লাহ তাআলা ওই বান্দাকে কুদরতি ভাবে আবার ঘরে ফেরত আনবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার গুণ পেলাম আল্লাহর ভয়, 2 নাম্বার গুণ পেলাম কোরআনে পাকের তেলাওয়াত, 3 নাম্বার গুণ পেলাম আল্লাহর উপর ভরসা করা। এখন আসেন 4 নাম্বার গুণ। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 4 নাম্বার গুণের ভিতরে এসে আমরা অনেকেই ফেল খেয়ে পড়ে যাব। সেটা কি?
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা, আমার খাঁটি বান্দা, আমার ইমানদার বান্দাদের 4 নম্বর গুণ হচ্ছে তারা নামাজ কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পরে নামাজের সংখ্যা পাওয়া যায় না, কি বলেন? সব কিছুর ভিতরে মানুষ আছে, কিন্তু নামাজে মুসল্লি নাই। মসজিদ কাঁদে, মসজিদ কাঁদে। মসজিদ বলে, আরে আগের যুগের মসজিদ তো কাঁচা ছিল, কিন্তু মুসল্লি বড় পাকা ছিল। আর বর্তমান জামানায় মসজিদ টাইলস করা, মসজিদ পাকা, কিন্তু মুসল্লি কাঁচা। ঠিক কিনা? কয়েক বছর আগে একটা জরিপ করা হলো, দেখি বাংলাদেশের ভিতরে কত মানুষ ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে নামাজ আদায় করে। এর একটা হিসাব বের করা দরকার। ইসলামী ফাউন্ডেশন থেকে একটা হিসাব জরিপ চালানো হলো। সেই জরিপের ভিতরে দেখা গেল গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে মুসল্লিদের সংখ্যা অতি নগণ্য। তাদের সংখ্যা বের করা হলো, শতকরা 8% লোক জামাতের সাথে গুরুত্বের সাথে আদায় করে, বাকি 92% মুসলমান নামাজ আদায় করে না। আপনাদের মহল্লার কি খবর? একই অবস্থা। প্রত্যেকটা মহল্লায় যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাই শুধু আসে, বাকিরা আসতে চায় না। কারণ কি? তাদের জন্য নামাজ খুব একটা কঠিন বিষয়, তাদের জন্য নামাজ একটা ভারী বিষয়। আল্লাহ তাআলাও ঘোষণা করেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওই যে 1 নম্বর গুণ, আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে, ওই ব্যক্তি ছাড়া কেউ মসজিদে আসতে পারে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, নিশ্চয়ই নামাজ অনেক ভারী, অনেক মজবুত আমল, অনেক কঠিন আমল। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মোটেই কঠিন না। বলেন সুবহানাল্লাহ। নামাজ তাদের জন্য কঠিন না, নামাজ তাদের জন্য চোখের শীতলতা, নামাজ তাদের জন্য চোখের শীতলতা। নামাজ ঐক্যবদ্ধ করে, মুসলিম জাতিকে, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে। নামাজ সমস্ত প্রকার ভেদাভেদ দূর করে দেয়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, সেই জামানার ঘটনা। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি নামাজের কাতারে দাঁড়াইছেন, তার পাশে তারই কেনা গোলাম আয়াজ দাঁড়াইছে। এখন এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে একজন রাজা, বাদশা, আরেকজন গোলাম, কোনো ভেদাভেদ নাই, সকলেই এক আল্লাহর গোলাম হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্য দেখে কবি বলছেন, এক হিসাবে হে খারে হো মাহমুদ ও আয়াজ। ও দুনিয়ার মানুষ, দেখো দেখো কত সুন্দর দৃশ্য। এক হিসাবে হে খারে হে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহে না কোই বান্দা নওয়াজ। দেখো সবাই গোলাম আর মালিক এক কাতারে দাঁড়ায় গেছে। এক কাতারে দাঁড়ানোর পর এখন সবাই এক আল্লাহর গোলাম হয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এক আল্লাহর গোলাম হয়ে গেছে। না কই বান্দা রহে না কই বান্দা নওয়াজ। এখন কেউ গোলাম না, কেউ বাদশা না, সকলেই এক আল্লাহর গোলাম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে দুনিয়াবি ফায়দাও আছে। এক ব্যক্তি আসছে, মাজায় ব্যথা, শুনতেছেন? মাজার মধ্যে ব্যথা, বয়স্ক লোক, ডাক্তারের কাছে আসছে। হুয়া তবিবুন মুসলিমুন হাজিকুন, একজন ডাক্তারের কাছে আসছে, যিনি ছিলেন একজন মুসলিম অভিজ্ঞ ডাক্তার। রোগী যখন আসছে বলছেন, কি গো চাচা যান,
আপনি কি নামাজ পড়েন? আপনার যে মাজার ব্যথা হলো। চাচা যান বলেন হ্যাঁ নামাজ পড়ি। ডাক্তার সাহেব বললেন নামাজ পড়লে তো মাজার ব্যথা হওয়ার কথা না। তো এমন সময় ডাক্তার সাহেব বললেন আপনাকে কোনো ঔষধ লিখে দিচ্ছি না, আপনি নামাজ পড়বেন এবং নামাজের মধ্যে যে রুকুটা আছে না, দাঁড়ায় থাকে, তারপরে গিয়ে যায় আল্লাহু আকবার বলে রুকুতে যায়, যাওয়ার পরে তাসবিহ পড়াতে হয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মহান রবের শ্রেষ্ঠত্ব আর বরত্ব ঘোষণা করছি। এমন একটা তাসবিহ সুন্দরভাবে আদায় করে রুকুটা সুন্দরভাবে আদায় করবেন। এমন ভাবে রুকু আদায় করবেন না গেলেন আর উঠলেন এমন নয়, সুন্দরভাবে রুকু আদায় করবেন, তাসবিহটা সুন্দরভাবে আদায় করবেন। আপনাকে 40 দিন সময় দেওয়া হলো। 40 দিন পর আবার আমার কাছে আসবেন, আসার পরে আমাকে বলবেন আপনার মাজার ব্যথার কি অবস্থা। চাচা যান 40 দিন পর সুন্দরভাবে নামাজ পড়ে এসে ডাক্তার সাহেবকে বলতেছেন, ডাক্তার সাহেব আপনি কি একটা আমল দিলেন, সারা জীবন নামাজ পড়েছি, রুকু সেজদা সুন্দরভাবে করি নাই। ইমাম সাহেব যদি রুকু সেজদায় বেশি সময় নিত আমরা তাদেরকে গালমন্দ করতাম, কি ব্যাপার এত রুকু সেজদায় সময় দেওয়ার দরকারটা কি। কসম আল্লাহর, আল্লাহর নামের শপথ করে বলছি গো, 40 দিন সুন্দরভাবে নামাজ আদায় করার দ্বারা আমার মাজার ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু তাই নয়, নামাজি ব্যক্তির মস্তিষ্ক ভালো থাকে, মাথার ব্রেন ভালো থাকে। আল্লাহু আকবার। এই মাথাটা আমরা সব সময় উঁচা রাখি, মাথা কখনো নিচা করি না। যখন শুই তখন আমরা বালিশের মধ্যে রাখে মাথাটাকে উঁচা করি, ঠিক কিনা? এই উঁচা রাখার কারণে মাথার ভিতরে, মস্তিষ্কের ভিতরে রক্ত চলাচল হয় না। মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের রক্ত চলাচল স্বাভাবিক হওয়ার কারণে পুরা বডির ভিতরে রক্ত চলাচল করতে হবে। তার মস্তিষ্ক ভালো থাকার জন্য রক্ত চলাচল দরকার। ডাক্তাররা গবেষণা করলো যে মুসলমানরা নামাজ পড়ে এর হাকিকত কি, সেজদা করার হাকিকত কি, কেন তারা সেজদা করে, কেনই বা আল্লাহর কদমে সেজদা করে। গবেষণা করে দেখলো একজন মুসলমান যখন নামাজ পড়ে, নামাজে দাঁড়ায় যখন সেজদায় যায় তখন মাথাটা নিচা হয়ে যায়। মাথা যখন আল্লাহ তাআলার কদমে 5 বার একজন মুসল্লি মাথাকে নিচু করে দেয়, তার রক্তগুলো এসে মাথার মস্তিষ্কের ভিতরে যায়। এর দ্বারা তার মস্তিষ্ক, মানসিকতা এবং সমস্ত প্রকার পাগলামি থেকে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এত সুন্দর ইবাদত দিয়েছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নামাজ পড়লে আমরা নামাজ ছেড়ে দেওয়াকে গুনাহ মনে করি না। নামাজ ছেড়ে দিলে কি গুনাহ মনে করি? স্বাভাবিক বিষয়। হযরত মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। হযরত মূসা আলাইহিস সালামের দরবারে একজন মহিলা আসছে। মহিলা এসে বলে, ও পয়গম্বর মূসা, ইন্নী জানাইতু, আমি আপনার কাছে তওবা করতে আসছি। নিশ্চয়ই আমি তওবা করতে আসছি, কিন্তু আমার গুনাহ হচ্ছে 3টা বড় বড় গুনাহ। 1 নম্বর গুনাহ হচ্ছে আমি ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। ফাওয়ালাতু ওয়ালাদা, জিনার দ্বারা একটা সন্তান জন্ম দিয়েছি। ফাকাতালতুহু, এবং তাকে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বলেন, যাও, তাড়াতাড়ি যাও, আল্লাহ তাআলার আযাব আসার আগেই তাড়াতাড়ি তুমি বিদায় হও। কারণ যে গুনাহ করছো, এমন বড় বড় কবিরা গুনার কোনো মাপ নাই।